যদি আমি এরকম বিচার না পাই তাহলে হইতেই থাকবো, এগুলা হইতেই থাকবো। মা বোনের আহাজারিতে ভারী নগরীর হাজারীবাগের 10 নং গলির এ বাড়ি। এইসব দুই একটা যদি মহিলা বাইরে তো। পরিবারের ছোট সন্তান 17 বছর বয়সী শান্তকে হারিয়ে স্বজনদের হৃদয় বিদারক এ কান্না। হাজার হাজার মানুষ থাকে, কিছু মানুষ কি এই শিশু বাচ্চার জন্য বাড়িতে পারতো না? বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে গুরুতর আহত শান্ত শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারীবাগের নতুন রাস্তার চাঁদপুর গলির গিয়াসউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া শুকুর তার আরও 2 কিশোর সহযোগী মিলে সাইকেল চুরির ঘটনা দেখে ফেলায় শান্তর বুকের বাপাশে ছুরিকাঘাত করে। আমরা ঢুকার পরে ওরা গেট লাগা দেওয়ার পরেই আমাদেরকে আক্রমণ করা শুরু করে দিয়েছে। পরে আমরা বাঁচাইতে, মানে আমার বন্ধু যাকে মেরা ফেলছে ওকে বাঁচাইতে গেছি, পরে আমাকে ওই যে আহত করছে আর কি। চাক্কু নিয়ে ওই আমার বন্ধুকে একটা পার দিল, এখানে পার দিল যে আমার বন্ধুর ফুসফুসে, জানা মতে ফুসফুসে খোঁচা লাগছে, তার জন্য আমার বন্ধু মারা গেছে। এই সময় ছেলেহারা বাবা মা শান্তর হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেন। সবার সামনেই তো মারা হয়েছে, অনেকের সামনেই তো মারা হয়েছে, অনেকেই তো দেখছে মারতে। আমরা তো এখানে ছিলাম না, বাড়ি চাই না, কিছু চাই না, আর আমার ছেলেরা দিতে পারবে না। আমি অবশ্যই ওনাদের ফাঁসি চাই, যে করছে, আমি কারোরে মাফ করতে চাই। আমার ছেলেরা যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই। এদিকে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সার্বিকভাবে অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সেনা অভিযান চান এলাকাবাসী। পুলিশ প্রশাসন আইসা চেক করুক, একটা আইডি কার্ড দেখাইতে পারবে না, বাড়িওয়ালাও দেখাইতে পারবে না যে তার কাছে কোনো আইডি কার্ডের ফটোকপি আছে। সেনাবাহিনী আসুক, আইসা তারা দেখুক, ওই জায়গাটা খুব নিরিবিলি এলাকা, ওইখানে মানুষের খালি আমার না আর আমার ভাইয়েরও না, আর অনেক মানুষের চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একান্তভাবে আর কি অনুরোধ থাকবে, যাতে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী আপনারা যাতে এইটার অ্যাকশনে যান। হাজারীবাগ থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার জিসানুল হক। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।